ফয়জুর রহমান বাবু হচ্ছে যে এটার ফারজানা স্যার, এর বাবার বাবা। ভূমিকা। জি। জি স্যার। তো যে তাদের মধ্যে একটা যে মানে বিয়ের আগে যে একটা প্রেম থাকে চঞ্চল চৌধুরীর সাথে, তো জি সেইখানে হচ্ছে স্যার। যে বাবা তার লোভ করে, টাকা পয়সার লোভে একটা পাগলের সাথে হচ্ছে মেয়েকে জোর করে বিয়ে দেয়। জি এই স্যার। যে বিষয়টা, এই বিষয়টা কি আমাদের সমাজের সাথে বাস্তবসম্মত হয় এটা আসলে? জি স্যার, এটা আমাদের বাস্তবসম্মত হয়। আমরা প্রায় বলে থাকি আমাদের জীবনটা নাটক থেকে নাটকীয়, এবং সেই এই 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 ঘটনাগুলো প্রায় হয়ে থাকে স্যার। এর থেকে হলো মানে আমাদের যে আমরা নাটকে যে চরিত্রগুলো দেখি, এগুলো কাল্পনিক মনে হলো আমাদের বাস্তব জীবনে এই নাটকের চেয়ে নাটকীয় ঘটনা ঘটে থাকে স্যার। ধরেন এই সেম কেস, আপনার হচ্ছে ফয়জুর রহমান বাবু, আহ, ফারজানা মিলি, বাবা এবং হচ্ছে জি মেয়ে, একই ঘটনা একটা পাগলের কাছে বিয়ে দিচ্ছে। আপনি ওই জি উপজেলার হচ্ছেন একজন ইউএনও, আপনি ওই মুহূর্তে কি করবেন? স্যার, এই ক্ষেত্রে তো আমি ওই ওই উপজেলার যদি হই, তখন আমি বাল্য বিবাহ নিরোধ আইন 2017 এখানে প্রয়োগ করার আমার সুযোগ আছে, কিন্তু রায়হান এই সাহেব, আইনে। বাল্য বিবাহ ছিল না রায়হান সাহেব, এটা বাল্য বিবাহ স্যার, ছিল না। স্যার আমি ওইটাই বলতেছি যে আমার তো এটা বাল্য বিবাহ নিরোধ আইনের ক্ষেত্রে আমি এখানে হস্তক্ষেপ করতে পারতাম, কিন্তু একটা পাগলের সাথে যে বিয়ে দিয়েছে সেটা তো তার ব্যক্তি স্বাধীনতা আছে তার। এখানে তো আমার কাছে এসে কেউ অভিযোগ করেনি, সেক্ষেত্রে আমার আসলে বেশি কিছু করার সুযোগ এখানে নাই স্যার। আপনি একটা উপজেলায় দায়িত্বে আছেন, সেখানে আইন শৃঙ্খলা বা সামাজিক যে বিভিন্ন প্রেক্ষাপট, সেইগুলো তো অনেক কিছু আপনার বিষয় আপনার হাতে থাকবে। আপনি যেখানে জনসেবার জন্য যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে জি স্যার। আপনি কি এটা, এই বিষয়ে কোনো আইন না থাকলেও আপনি এখানে মানবিকতার খাতিরে কিছু করবেন না? বা ওনার বাবাকে আপনি বুঝাবেন না যে আপনি আসলে যে সিদ্ধান্তটা নিচ্ছেন এতে আপনার মেয়ের একটা সুস্থ জি স্বাভাবিক স্যার, জীবন নষ্ট হয়ে যাবে? আমি আমি তার বাবাকে, ফারজানা মিলির বাবাকে বুঝাতে পারতাম যে আপনি আপনার মেয়ের ভবিষ্যৎটাকে নষ্ট না করে তার জন্য উপযুক্ত একটা পাত্র নির্বাচন করুন। টাকার লোভী না হয়ে আপনি তার ভবিষ্যতের কথা চিন্তা করুন। তাকে আমি কনভিন্স করার চেষ্টা করতে পারি। সাথে সাথে আমি ছেলের বাবা তাকেও বলতে পারি যে আপনার ছেলে তো হলো মানসিক বিকারগ্রস্ত, তার সাথে যদি আপনি মেয়েটাকে বিয়ে দেন, আসলে সে সুস্থ মস্তিষ্ক না, যে কোনো সময় হলো দুর্ঘটনা ঘটতে পারে। সুতরাং তার সাথে মেয়েটাকে বিয়ে না দেওয়াটা আপনার উত্তম হবে। এভাবে আমি তাদেরকে কনভিন্স করতে পারি, কিন্তু তাদেরকে কোনো আইনের আওতায় আনার আমার সুযোগ নেই স্যার। আপনি শিওর যে আইনের আওতায় আনার সুযোগ নেই? সরি স্যার, আমার জানা মতে এখানে আমাকে যদি কেউ অভিযোগ না করে কোনো ধারা অনুযায়ী, তো তাকে আমি অভিযুক্ত করতে পারি না স্যার। আর যেহেতু ধরেন আমি আপনাকে অভিযোগ অভিযুক্ত করা করতে হলো, স্যার, সরি চঞ্চল আমি চৌধুরী যদি জানি প্রেমিক যে হিসেবে আপনাকে এসে অভিযোগ করলো, চঞ্চল চৌধুরী প্রেমিক হিসেবে আপনাকে এসে অভিযোগ করলো, আপনি কি করবেন তখন? কোন আইনের আওতায় এটা নিয়ে কাজ করবেন? স্যার, এখানে যদি ওই হত্যাকাণ্ডের মামলাটা, হত্যাকাণ্ডের বিষয়টা যদি সামনে আসে, না, হত্যা মামলা না, আমি শুধু তাহলে এই পর্যন্ত গন্ডিবদ্ধ। এক্ষেত্রে আমি, সরি স্যার, আমি কোন আইন প্রয়োগ করবো ঠিক এই আছে ক্ষেত্রে রায়হান কোনো সাহেব। আইন আমার জানা নেই স্যার, সরি স্যার। ওকে 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 রায়হান সাহেব, নো প্রবলেম। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে স্যারকে বলেছেন যে সামাজিক ব্যবসার বিষয়ে, সেখানে আপনি বলেছেন যে বিষয়টা, কনসেপ্টটা এরকম যে উইদাউট প্রফিট এখানে এসে ইনভেস্টররা হচ্ছে এখানে এসে ইনভেস্ট করবেন, তাই তো? জি স্যার। উনি প্রফিটের আশায় থাকবেন না। এখন আপনি আমাকে বলেন, ধরেন আপনি একজন বিজনেসম্যান, আপনি জি স্যার। কেন শুধু শুধু একজনকে প্রফিট করে আপনার কম্পিটিটর বাড়াইতে চাবেন? এটা কি রিয়েলিস্টিক স্যার ব্যাপার এটা? জি স্যার। স্যার, এই 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 জিনিসটার ব্যাখ্যা হলো আমাদের মাননীয় উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসী ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন যে আমরা তো অনেক ট্রাস্ট ফান্ডে দান করি, আমরা অনেক সামাজিক কল্যাণে হলো ব্যয় করি। যেমন আমরা যদি তাকাই, যে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা এবং যে এদের কথা যদি চিন্তা করি, আমরা মার্ক জুকারবার্গের কথা চিন্তা করি, তারা সামাজিক কল্যাণের জন্য প্রচুর প্রচুর পরিমাণ অর্থ দান করে, এবং সেগুলো দান করার পর দেখি যে আমরা সেগুলো খুব কার্যকরভাবে ব্যবহার করা হয় না। যেখানে আকবর আলী স্যার, অর্থনীতিবিদ আকবর আলী স্যার তার কর্তব্যরতার অর্থনীতির মধ্যে বলেছেন যে আমরা যখন সামাজিক কল্যাণে, সোশ্যাল সেফটি নেটে দান করি, অথবা মানুষকে কোনো ত্রাণ দেই, ঋণ অনুদান হিসাবে দান করি, সেগুলো আসলে যথাযথভাবে মানুষের কাছে, যারা গরিব অসহায় তাদের কাছে সরাসরি পৌঁছায় না।
মাসের মাঝখানে যে মধ্যস্থকারীরা থাকে তারা আসলে বেশি বেনিফিটেড হয়। এবং এই তেরানের ক্ষেত্রে যখন আমরা উচ্চ মূল্যের বা ভালো মানের কোনো জিনিস দিচ্ছি, সেখানে যে মধ্যবিত্ত বা উচ্চবিত্ত আছে তারা সেই সুযোগগুলো গ্রহণ করে। ফলে যারা আসলে এখানে অসহায় বা যারা প্রাপ্যতার দাবি রাখে তারা এই জিনিসটা পায় না। তো তখন আমরা যদি এই কল্যাণের জন্য আমরা ত্রাণ হিসাবে টাকা দান না করে আমরা যদি একটা সোশ্যাল বিজনেস শুরু করি, সেখানে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাচ্ছে এবং আমাদের সমাজ থেকে দরিদ্রতা দূর হচ্ছে। হ্যাঁ, ক্ষুধা মুক্তি হচ্ছে। এই কনসেপ্টটা যদি এই জন্য বলছে যে আমরা সরাসরি অনুদানে না দিয়ে আমরা একটা সোশ্যাল বিজনেস শুরু করতে পারি, যেটার মাধ্যমে যে ইনভেস্ট করলো সে তার ইনভেস্টের টাকাটা নিয়ে গেল, পরবর্তীতে যে ইন্টারেস্ট আছে সেটা দ্বারা আমাদের সামাজিক কল্যাণ তৈরি হলো। এটা হবে সমাজের কল্যাণমূলক একটা ব্যবসা, স্যার। গুড রায়হান সাহেব। আচ্ছা, আপনি বলেন সামাজিক ব্যবসার যে কনসেপ্ট, এটার সাথে ইসলামের একটা কনসেপ্টের মিল আছে, বলতে পারবেন কোন কনসেপ্ট? স্যার এইটার সাথে আমার আমার মনে হচ্ছে স্যার যে এটা জাকাতের সাথে মিল আছে, স্যার। গুড গুড গুড, দ্যাটস গুড। জি ওকে রায়হান সাহেব, জি। ঠিক আছে রায়হান সাহেব। স্যার, আমরা রায়হান সাহেবকে আজকে ছেড়ে দিতে পারি? আচ্ছা, ওকে রায়হান সাহেব, আপনার তো কালকে ভাইবা। জি স্যার, কালকে ভাইবা। আজকে ঢাকায় আছেন নাকি ভোলাতে? ঢাকাতেই স্যার, আমি ফ্যামিলির সাথে ঢাকাতেই থাকি। ওকে ওকে, তাহলে আপনার বাসা কোথায়? মিরপুর 11-তে, স্যার। আচ্ছা, তাহলে তো কাছে আছেন, বেশিক্ষণ লাগবে না ইনশাল্লাহ যাইতে। তারপরেও এ করেন, যেমন আজকে কিন্তু ঢাকায় খুব বাজে অবস্থা ছিল, করোনা